গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় মনে হচ্ছিল আমরা হয়তো আর নাথুলা পাস যেতে পারবো না। তবে সকালকার ওয়েদার দেখে মনটা আনন্দে ভরে উঠল। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। নিজের বাইক নিয়ে প্রথম কোনো পাস জয় করার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। তবে প্রকৃতি কখন যে কি রূপ ধারণ করে সেটা বোঝা বড় কঠিন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চোখের সামনে নেমে আসলো ঘন অন্ধকার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন ঘড়ির কাঁটায় সকাল 5টা 6:30। সকাল সকাল ঘুম ভেঙে গেল। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি যে নাথুলা পারমিট হয়েছে কিনা। আর কাল তার কাছে পারমিট করতে দিয়েছি, সে বললো পাক্কা 8টা থেকে 8:30-র মধ্যে আমাদের পারমিট হাতে এনে দেবে। তো পারমিটের ডিটেলসটা আমি পরে একবার দিয়ে দেবো পারমিটটা হাতে পেয়ে গেলে। তো একবার তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে বাইরের দিকটা। যে হোটেলটা আছে হোটেলটা থেকে, এই যে হোটেলটা একদম পুরো দেখতে পাচ্ছ ওয়েস্ট পয়েন্ট। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, একদম ওয়েস্ট পয়েন্টের সামনেই আছি। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো এই এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। একটু আগে ওয়েদার ভালো ছিল যার জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা গেছে। তাছাড়া এই দিকটা পুরো এই রকম ক্লাউডি হয়ে আছে, দেখতে পাচ্ছ। পুরো গ্যাংটক শহরটা বেশ সুন্দর লাগছে, একদম কালারফুল শহর। এই হোটেল মান্ডালা এর ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি সব দিয়ে দেবো। এই মান্ডালা থেকে আমরা আছি হয়তো 4th ফ্লোরে। এখান থেকে একটা ফ্লোর নিচে গিয়ে পেছন দিকটায় যে রাস্তাটা আছে, পেছন দিক থেকে উঠে গেলেই একদম এমজি মার্কেট মিডিল পয়েন্টে আমরা কিন্তু উঠে গেছিলাম কালকে। এই যে ভাই দুটো কালকে থেকে যখন থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা করে পাগল। সকালবেলায় ঘুম থেকে ডেকে এদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম। বল কেমন লাগছে তোদের? অসাধারণ অসাধারণ, আমার দেখে তো জাস্ট পুরো অবাক। প্রথমবার যে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আশা করি। আমি একটু রুম টুরটা আমাদেরকে দিয়ে দিয়েছি, কেমন রুমে আমরা আছি আর রুমে কত কি লেগেছে সম্পূর্ণটা বলছি। এই হচ্ছে রুমটা বেশ বড়ই আছে, ডাবল বেড, একটা টেবিল আছে এইদিকে, একটা টেবিল, একটা চেয়ার, বাস এই, আর তেমন কিছু নেই। তো এই রুম পড়েছে 2000 করে। সেখানে আমরা একটু কথা বলে কমিয়েছি, যেহেতু আমাদের খুব পরিচিত লোক। তো যাই হোক, তোমরা আসবে, তোমাদেরও ফুল ফেসিলিটি এখানে পাবে। আর যেটা বললাম এমজি মার্ট কিন্তু একদম পাশেই। আর হ্যাঁ, 2-4টে বাইক এখানে রাখাই যায়। যারা বাইকাররা আসছো 2-4-5টা বাইক এখানে কিন্তু রাখা যায়, কোনো সমস্যা নেই। বাইক নিয়ে বাইক পার্কিং করা যাবে একদম ঘরের সামনে, হোটেলের সামনেই তোমরা বাইকটা পার্কিং করতে পারবে। ঠিক আছে। আর বাথরুম ঠিক আছে, মোটামুটি, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, মোটামুটি বাথরুম ঠিক আছে। গুড মর্নিং, এখন বাজছে সকাল 9:11। আমরা বেরিয়ে গেলাম নাথুলা পাসের দিকে। তো আমাদের পারমিট সোনাম ভাই দিয়ে গেছে, পারমিট পেয়ে গেছি। সোনাম ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলসটা নিচে দিয়ে দেবো। তো এখানে পারমিট করতে মোটামুটি 1500 টাকা দিয়ে চার্জ শুরু হয়। যে যেমন বার্গেটিং করতে পারবে তেমন পাবে। তো আমাদের পারমিট করতে 1200 টাকা করে পড়েছে পিলিয়ন নিয়ে। তো তোমরা কথা বলে নেবে, তো অসুবিধা হবে না আশা করি। আমাদের হোটেলের নিচেই মুম্বাইয়ের ক্যাফে, ওখান থেকে আমরা করে নিয়েছি পারমিটটা। আমাদেরকে আরও একটা পেপারস, যেটা পারমিট, সেটা দেবে। তো বললো হোয়াটসঅ্যাপ করে দেবো। হোয়াটসঅ্যাপ করে দিলে ওটা আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো ওটার জন্য একটু টাইম লাগবে। 10:30টার মধ্যে 3rd মাইল চেকপোস্ট পার করতে হবে, কারণ 10:30টা থেকে 11টা পর্যন্ত লাস্ট টাইম থাকে। প্রচুর লেট হয়ে গেছে, আমাদেরকে আরও আগে বেরিয়ে যেতে হতো। ঠিক আছে, চলো একটু টেনে বেরোতে হবে প্রথম টাইমটা। কাল সারা রাত যা বৃষ্টি হয়েছে, তো আর
ওয়েদার রিপোর্ট যা দেখছিলাম তাতে মনে হচ্ছিল না যে আজকে আমরা নাথুলা করতে পারবো। ঠিক আছে, এখন সকালবেলা একদম ফুটফুটে ওয়েদার, বাম্পার পোস্ট হয়ে গেছে। দেখা যাক কি হয়। সোনাম ভাইকে জিজ্ঞেস করলাম ওয়েদার রিপোর্ট কি আছে, কারণ এখানকার লোক ওয়েদার রিপোর্টটা ভালো বলতে পারবে। তো সোনাম ভাই বললো যে হ্যাঁ, কোনো চাপ নেই, বিকেলের পরে বৃষ্টি হবে। চলো, 10-35 নাথুলা 53 আর লাচেন 123। আমাদেরকে আজকে 14,400 ফিট ক্লাইম করতে হবে। মানে অনেকের অক্সিজেন সমস্যা হয়, তো আমাদের কি হবে বলা মুশকিল। আর সব থেকে বড় এক্সাইটেড আমি, যে আমি ফার্স্ট টাইম আমার নিজের গাড়ি নিয়ে প্রথম পাস একটা কমপ্লিট করতে চলেছি। এখন আছি সেকেন্ড মাইলে, তো সেকেন্ড মাইল থেকে বেরোলাম। তো যা পরিস্থিতি দেখছি আজকে নাথুলার জন্য প্রচুর টুরিস্ট কিন্তু যাচ্ছে। তো আশা করছি ভিড় প্রচুর হবে, প্রচুর ভিড় হবে। হালকা মেঘ আছে বলে পাহাড়গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে ওয়েদার খুব ভালো। এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তো দেখা যাক কি হয়। সোনাম ভাই ডকুমেন্টসটা এখনো পাঠায়নি, এখনো 10-15 মিনিট টাইম লাগবে তাই বললো। তো ওখানে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। যখনই ডকুমেন্টসটা পাঠিয়ে দেবে তখনই আমরা প্রিন্ট আউট করে আবার সামনের দিকে বেরিয়ে যাব। আর থার্ড মাইল চেকপোস্টে লাস্ট টাইম হচ্ছে 11টা। চলো এখানে একটু দাঁড়াই, কফি টফি খাই, চা কফি মোমো যা পাই তাই খাবো, খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এখন ঘড়ির কাটায় মোটামুটি প্রায় 10টা বাজতে চলছে। আমাদের এখনো পর্যন্ত পুলিশ পারমিটটা আসেনি। তো আমরা ফোন করেছিলাম তো সোনাম ভাইকে। সোনাম ভাই বললো 5-10 মিনিট দাঁড়িয়ে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। তো একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছি, যেখান থেকে প্রিন্ট আউট করবো ওটা আসলে। তো এখানে দাঁড়ালাম, একটু চা খেলাম। চা খেতে খেতে বললো পেছনে যাও, পেছন দিকে একটা সুন্দর ভিউ পাবে। তো পেছন দিকে আসার পরে যে এত সুন্দর ভিউ পেয়েছি, তার সঙ্গে একটা খুব সুন্দর জিনিস তো তোমাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে পেছন দিকটার ভিউ। এই হচ্ছে পেছন দিকটার ভিউ। আর এইটা দেখো, এইটা হচ্ছে সিকিমের জেল, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে বাউন্ডারি করা আছে এই দিকটায়, এই যে এগুলো টোটাল বাউন্ডারি যেটা আছে, এইটা হচ্ছে সিকিমের জেল। দাদা বললো পেছন দিকটায় সিকিমের জেল আছে, একবার দেখতে পারো। আমাদেরকে এই দিক দিয়ে সোজা রাস্তা দিয়ে, ওই সোজা রাস্তা দিয়ে ওই উপরে উঠে যেতে হবে। তো চলো, তোমাদেরকে এরকম রাস্তা যেতে যেতে অনেক কিছুই দেখাতে পারবো আশা করি। তো সঙ্গে থাকো। এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। আমাদের পেপারসটা ততক্ষণে আসুক, আমরা প্রিন্ট আউট করে দিয়ে বেরোবো। আমাদের পুলিশ পারমিট পেয়ে গেছি আমরা। পুলিশ পারমিটটা 4 কপি জেরক্স করে নিলাম, দুটো বাইকে দুটো দুটো করে 4 কপি জেরক্সটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রথমে থার্ড মাইলে গিয়ে ফার্স্ট চেক পোস্ট করবে। থার্ড মাইলে চেক পোস্টে গিয়ে আমাদের প্রথম পারমিটটা শো করাতে হবে। চলে এসেছি থার্ড মাইল চেক পোস্টে। एक ही साथ है। डीजे पक्कू है। चलो, थैंक यू सर। আমাদের থার্ড মাইল চেকপোস্টে ফার্স্ট চেকিং হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফোর্থ মাইল চেকপোস্টের দিকে। ফোর্থ মাইল চেকপোস্টে আবার চেক হবে। मैम ये किसका पास है? ओ अच्छा अच्छा, थैंक यू। दो तो दो अलग अलग हो गए, एक टिकट इसको हो गया, कोई भी कॉल पर्सन। 40 টাকা বের করো।
ও ঠিক আছে, বেড়ায়। नहीं नहीं नहीं, दो तो दिया होगा भाई। उधर दो दिया। ছোট একটা ওয়াটারফল রয়েছে। যাও এখানে ছাঙ্গু লেকের কিসের পারমিশন টিকিটটা দিতে হলো তো, তারপরে টিকিটটা দেখতে হবে, দেখে বুঝতে পারবো। যাক, ছাঙ্গু লেকের পারমিশনের জন্য এখানেও 2 টাকা করে পার পার্সন নেওয়া হয়, সেটাই নিল। যা হোক, সেটাও করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো আগে বেরিয়ে যাওয়া যাক, কি ট্রেনে ট্রেনে বেরিয়ে যেতে হবে। আগে আমরা ছাঙ্গু পাস যাবো, দিয়ে ফেরার পথে আমরা ছাঙ্গু লেক এসবগুলো ভিজিট করবো। আমাদেরকে ওই উপরটায় উঠতে হবে, দেখো গাড়িগুলো যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো গাড়ি কিন্তু আস্তে আস্তে পাওয়ার ল্যাক করছে, সেটা বোঝাই যাচ্ছে। এখন আমাদেরকে 1 নম্বর 2 নম্বরেই যেতে হবে, না তার পুরো পর্যন্ত ওঠা সম্ভব হবে না। সাইডে প্রেয়ার ফ্ল্যাগ গুলো দেখো কত সুন্দর লাগছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ম্যাগি খেলাম। তো ম্যাগি, সাউথে ম্যাগি 60 টাকা করে নিল পার প্লেট। কারণ সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি এখনো কিন্তু। এখানে বোধ হয় আগে বিক্রি হয়ে গেছে, তাহলে খেতে যাচ্ছে। রাস্তাটা একটু ধীরে ধীরে লাগছে, পুরো মেঘে ঢেকে গেছে রাস্তাটা। ওই থেকে যদি এরকম এটা ফোনে ফলসের চান্স আছে, তো দেখা যাক কি আছে কপালে। কি দেখা যাচ্ছে না। স্যার চেকপোস্ট 4th মাইল, থ্যাংক ইউ। স্যারদেরকে জিজ্ঞেস করলাম 4th মাইল চেকপোস্ট, স্যার বললো যাতে রहो कोई दिक्कत নেই, একদম দেখে নেবে চেকিং করার জন্য। দেখো উপরে বরফ, দেখো প্রচুর, এখান থেকে বরফ দেখা যাচ্ছে। আমাদেরকে আরো উপরে উঠতে হবে, আরো উপরে। আমরা এই সমস্ত গুলোতে দাঁড়াবো, কিন্তু নামার পর না, কোনো কথা তো নেই। এই তো এতক্ষণে একটা ইয়াক দেখা গেল। দেখো কত প্রচুর টুরিস্ট কিন্তু আছে, যে প্রচুর ইয়াক এখানে আছে ছবি তোলার জন্য। দেখো বরফ কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর বরফ। আমরা এই বরফের উপরে উঠতে যাচ্ছি। ওই যে দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা ওইটা দিয়ে উঠে ওই উপরটা যাবো। তো গুরু দেখো, আমরা কিন্তু মোটামুটি বরফের মধ্যে ঢুকে গেছি। সামনে প্রচুর বরফ, প্রচুর বরফ। তো এই যে 2 সাইডে কিন্তু বরফে একদম পুরো ঢাকা। আমরা বরফের মধ্যে ঢুকে গেছি, এন্টার করে গেছি বরফের দেশে।
দেখো চারিদিকে কত বরফ। এই বরফগুলো কিন্তু 2-4 দিন আগেকার, কারণ বরফগুলো কালো কালো হয়ে গেছে। কিন্তু মেঘে কিন্তু ডেকে যাচ্ছে। এইরকম ওয়েদার যদি হয় তাহলে কিন্তু বরফের সঙ্গে স্নোফলসের চান্স কিন্তু কমে উঠবে। তো শুধু এইটাই হচ্ছে মজা, এইটাই। এই মজাটা নেওয়ার জন্যই চলে আসা। বাড়িতে থেকে কিন্তু এই আনন্দটা পাবো। আর সব থেকে বড় ব্যাপার, যদি আমরা 4 টাকায় আসতাম তাহলে তো এই ব্রিজটা কিন্তু পেতাম না। বাইকে এসে তো এই ব্রিজটা পাওয়া যায়, সেটা কিন্তু 4 টাকায় পাওয়া যায় না। তো এই দিকটাই ক্লিয়ার হচ্ছে। তো ক্লিয়ার হয়ে যায় তাহলে আরো ভালো লাগবে দেখতে। দেখে ফোন দিয়ে এক চলো কিমাচ্ছে প্রোগ্রাম মাউন্টেন দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় বলতে পারছি না, তবে খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে। চলো চেক করতে। স্যার ইধার রুকু, इधर चेकिंग करा उधर। परमिट परमिट हाँ परमिट। अभी वो भाई है ना हाँ। अच्छा, हाँ আমরা চলে এসেছি নাথুলা, এখান থেকে 4 কিলোমিটার। जुलूक स्टे नहीं ठीक है, नाथुला ऊपर है, ठीक है। हाँ घूम के आइए। अच्छा, बाबा मंदिर नीचे है, ये रास्ते। अच्छा अच्छा अच्छा, 3 किलोमीटर है। ओके ओके सर, ठीक है। লাস্ট পারমিট আমরা দেখিয়ে দিলাম। তো পারমিট দেখিয়ে এখন উঠে আসছি উপরের দিকে। উপরে আর 4 কিলোমিটারের মধ্যে আমরা নাথুলা পাস পেয়ে যাবো। এই নাথুলা পাস এসে বাবা মন্দির, বাবা মন্দির ঘুরে নিচে। একটু সমস্যা হচ্ছে, খুব সমস্যা না। সমস্যা হচ্ছে ওর, হচ্ছে তো। হ্যাঁ, কি জন্য বলছিল অক্সিজেন ইয়ে নেবো না, সিলিন্ডার। আচ্ছা একটা কথা একদম ক্লোজ, হ্যাঁ বেশি হড়বড় করবি না, আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে ধরে ধরে নিশ্বাস। আর কথা যতটা কম করবি কত কথা বল। আচ্ছা আমি তো এত সুন্দরভাবে ডিরেকশন দিচ্ছি, তো আমারও কিন্তু সমস্যা হচ্ছে। ও বেশি কথা বলা যাবে না, তবে এইরকম প্রকৃতি দেখে আর নিজেকে আটকে রাখতে পারছি না। মানে এই আবেগ বলার বাইরে। যে এই প্রথম, এই ফার্স্ট টাইম আমি আমার নিজের গাড়ি নিয়ে, নিজের বাইক নিয়ে প্রথম কোনো পাস কমপ্লিট করছি। অবশেষে নাথুলা পাস পৌঁছে গেছি। খুব একটা যে অক্সিজেনের সমস্যা হচ্ছে তা না, মোটামুটি ঠিক আছে। নিচে একটু সমস্যা হচ্ছিল, তবে এখন শরীর অ্যাবজর্ব করে নিয়েছে। তবে নিচে যা জল বইছে, জুতো ভিজে গেলে যা হয়ে যাবে। তো ড্রিম একটা কমপ্লিট হলো। অবশেষে নিজের বাইক নিয়ে নাথুলা কমপ্লিট করলাম। তো যেমন পৌঁছে গেছি নাথুলা পাসে। তো নাথুলা পাস আমরা চলে এসেছি, এখন বাসে মোটামুটি পুরোপুরি একটা। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমাদেরকে নিচে নেমে যেতে হবে, অনেকটা দূর নিচে নামবো। তাই এখানে খুব কম টাইমে এখানে এক্সপেন্ড করব। আর এই যে দেখতে পাচ্ছ উপরে একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে, তার জন্য উপর দিকে যাবো না।
প্রচুর লোক কিন্তু এখানে আছে। এই লোক ভিড় কাটিয়ে উপরে ওঠা একটা খুব অন্যরকম পরিস্থিতি হয়ে যেতে পারে, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো আমার ইচ্ছে ছিল নাথুলা পাস আসার, নাথুলা পাস এসছি, বরফ দেখলাম, বাস এখান থেকে বেরিয়ে যাব সোজা নিচের দিকে, যতটা নিচে যাওয়া যায়, কারণ ওয়েদার খুবই খারাপ, এখানে বেশিক্ষণ থাকা মানে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। তাই এখানে খুব কম টাইম এখানে দাঁড়াবো। এবার এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবো। তো চলো, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানোর মতো সময় নাই। তো নাথুলা পাস থেকে নেমে আসার সময় প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর একটু দেখো পাহাড়ের অপরূপ লীলা, পাহাড়ে যে মেঘ কিভাবে অন্ধকার করে দিয়েছে, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা একদম মোটামুটি 10 ফিটের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো তার মধ্যে আমরা যাচ্ছি। তো এই যে অপরূপ মায়া, এই মায়ার টানে বারবার আমরা পাহাড় আসি। তো তোমরা যারা পাহাড় ভালোবাসো, যারা শীতের টাইম পাহাড় আসো, তাদেরকে একবার বলবো বর্ষার টাইম পাহাড় আসতে। বর্ষার এই রূপ তোমরা বুঝতে পারবে না। তো দেখো অবস্থাটা কিরকম অবস্থা হয়ে আছে। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 4:20। আমরা নাথুলা পাস থেকে বেরিয়েছিলাম 1:30 নাগাদ, 1:30 থেকে 2টো, এর সঠিক টাইমটা বলতে পারছি না এক্সাক্ট, তবে হ্যাঁ 1:30 থেকে 2টোই হবে। ওই টাইমে নেমে এসেছি। নেমে এসে দশমঙ্গল লেক পার করে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা খাবার দাবার খেয়েছি। তো ওখানে চিকেন থালি নিয়েছে আমাদের কাছ থেকে 300 টাকা করে। হ্যাঁ, চিকেন থালি 300 টাকা করে নিয়েছে। তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আর দুপুরবেলাটা ওখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো খাবার নিঃসন্দেহে খুবই ভালো ছিল। চিকেনটা একদম অসাধারণ রান্না করেছিল, দেশি চিকেন একদম। আর তার সঙ্গে দিয়েছিল আলু ভাজা আর একটা শাক ভাজা দিয়েছিল। শাক ভাজাটা খুব সুন্দর ছিল, লোকাল কোনো সবজি হয়তো হবে। তো বাপরে বাপ, একদম অ্যাডভেঞ্চার তুঙ্গে তুঙ্গে অ্যাডভেঞ্চার করছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো সাইনবোর্ডও দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না যে গ্যাংটক এখন কত কিলোমিটারের মধ্যে আছে। আমরা চেষ্টা করব আরো নিচে নেমে যাওয়ার জন্য। আজকে গ্যাংটক আর স্টে করব না, যতটা পারবো নিচের দিকে নেমে যাব। চেষ্টা করব রংপুর আশেপাশে কোথাও থাকতে, কারণ কালকে আমাদেরকে আবার বাড়ির দিকে ফিরতে হবে। তো যতটা নিচে নেওয়া যায় ততটাই ভালো আমাদের পক্ষে। তো আমরা 3rd মাইল চেকপোস্ট, লাস্ট চেকপোস্ট যেটা, সেখানে পারমিট শো করিয়ে নিচের দিকে নেমে গেলাম। আর একদিনের জন্য আমরা যেটা না তোলার পারমিট করেছিলাম, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট পারমিট কমপ্লিট করে পেপারস জমা দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাপ রে বাপ, ডেঞ্জারাস অবস্থা। এই জায়গাটায় একটু সমস্যা, গোটা রাস্তা ভালো এসছি, এই জায়গায় একটু সমস্যা, একটু কাদামাটির মতো লাগলো দেখতে। তো কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হবে এক জায়গায়, যেখানটায় গ্যাংটক থেকে আসার পথে একটা জায়গা আছে, ওখানটায় মানে সেকেন্ড মাইলের আগে ওই জায়গাটা খুবই স্ট্রিপ আর একদম কাঁচা মাটি, কোনো রাস্তা নেই। ওই জায়গাটা নিয়েই আমার একটু ভয় লাগছে। তো দেখি ওখানটায় কি হয়, দরকার বললে বিলিয়ার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ওখানে উঠতে হবে। অনেকটাই চড়াই আছে আর পুরোটা কাদামাটি ওখানে। তো আমাদের নাথুলা ট্রিপ খুব ভালো হলো।
আর সব থেকে ভালো হলো এটা একদম মনসুন ট্রিপ হয়ে গেল। যদিও মনসুনে এসছি, মনসুন ট্রিপ হওয়ার কথা, কিন্তু এত ফাটাফাটি মনসুন ট্রিপ হবে সেটা ভাবতে পারিনি। দুর্ধর্ষ ট্রিপ হয়েছে, দুর্ধর্ষ ট্রিপ। আমাদের এখনো পর্যন্ত ঠিকঠাক নাথুলা ঘুরে চলে আসা হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমরা শুধু নাথুলা পাসটাই গিয়েছিলাম, বাবা মন্দির যাইনি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আর বাবা মন্দির যেতে পারিনি। তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই বাবা মন্দিরে তোমাদেরকে নিয়ে যাব। আমরা এখন নিচের রাস্তা নিয়ে নিচ্ছি রংপুর দিকে। গ্যাংটককে ছেড়ে দিলাম। গ্যাংটক আর কালকে আমরা গ্যাংটকে স্টে করেছিলাম, আজকে আর গ্যাংটক স্টে করবো না। রংপুর এখান থেকে 41, শিলিগুড়ি 160, 116, আর সিংতাম 31, রানীপুল 11। আস্তে আস্তে রংপুর দিকে নেমে যাচ্ছি, হয় রানীপুল না রংপুর, যে কোনো একটা জায়গায় আমরা আজকে স্টে করব। তো রংপুর কাছাকাছি পৌঁছে গেছি। রংপুর আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। ঘড়ির কাঁটায় সময় 6:30। হ্যাঁ, আমরা চলে এসেছি রংপুর ব্রিজে। এই যে সামনে রংপুর ব্রিজ, ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, আর বাঁ দিক দিয়ে আসছে ঋষি নদী। শিলিগুড়ি 67।